জল্পনার অবসান। বাংলার নয়া রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শপথ বাক্য পাঠ করান তাকে। লোকভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও নজর কেড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের অনুপস্থিতি। কলকাতার লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সিভি আনন্দ বোসের ইস্তফার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। मैं रविंद्र नारायण रवि ईश्वर की शपथ लेता हूं कि मैं श्रद्धापूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूंगा और अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूंगा और मैं पश्चिम बंगाल की जनता की सेवा और कल्याण में निरत रहूंगा। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে মেগা এই অনুষ্ঠানে ব্রাত্যই রইল প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা গেরুয়া শিবিরের কোনো সদস্যকেই এদিন রাজভবনের অনুষ্ঠানে দেখা যায়নি। শপথ শেষে সৌজন্যের আবহ। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একে অপরকে নমস্কার বিনিময় করেন। উত্তরীয় পরিয়ে নতুন রাজ্যপালকে বরণ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আলাপচারিতার সময় মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলেন, বাংলা শিল্প সংস্কৃতির জায়গা, এই ঐতিহ্য অটুট থাকুক। বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের আপন করে নেয়। পাল্টা সৌজন্য ফিরিয়ে দিয়ে RN রবি জানান, সাংস্কৃতিক রাজধানী পশ্চিমবঙ্গ ব্রিটিশ আমলে দেশের রাজধানী ছিল, নিশ্চয়ই নজরে রাখব। সামনেই পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে এমন একজন অভিজ্ঞ কিন্তু কড়া হিসাবে পরিচিত প্রশাসককে রাজভবনে বসানো কি নিছকই প্রশাসনিক বদল, নাকি এর পিছনে রয়েছে কোনো বৃহত্তর রাজনৈতিক সমীকরণ? আপাতত সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।